মেঘের রাজ্য সাজেক ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। ঢাকা থেকে সাজেক যেতে হলে শুরুতেই যেতে হবে খাগড়াছড়ি। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগে 7 ঘন্টার মতো। যেহেতু পাহাড়ি রাস্তা আর এখন রাস্তায় অনেক ট্রাফিক থাকে, সো হাতে এনাফ সময় নিয়ে বাসগুলো বুকিং দেওয়াটাই বেটার। ঢাকা থেকে নর্মালি 9টা থেকে 10টার মধ্যে ডিপার্চার হয়, এইরকম বাসের বুকিংগুলো দিতে পারেন। বাস বুকিং দেওয়ার ক্ষেত্রে বর্তমানে সবগুলো বাস অপারেটরেরই ফেসবুক পেজ আছে, ওখানে বুকিং নাম্বার দেওয়া থাকে, যেখানে কল করে খুব সহজেই বুকিং দেওয়া যায়। ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসের টিকিটগুলো 750 টাকা থেকে শুরু হয়, আর এসি বিজনেস ক্লাস 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হলে ব্যবহার করতে পারেন চাঁদের গাড়ি, সাফারি জিপ, মাহেন্দ্রা কিংবা সিএনজি। চাঁদের গাড়িগুলোর ভাড়া হয় 12 থেকে 13,000 টাকার মতো, সাফারি জিপ ভাড়া হয় 10 থেকে 11,000 টাকার মতো, মাহেন্দ্রাগুলো 7 থেকে 8,000 টাকা, আর সিএনজিগুলো 6 থেকে 7,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সবগুলো ট্রান্সপোর্টেশনেরই ভাড়ার চার্ট টানানো থাকে, সো ওই চার্ট দেখে তারপরে আপনারা ফিক্স করতে পারেন। হাওয়েভার, যখন রাশ টাইম থাকে তখন হচ্ছে ওরা একটু বাড়তি চার্জ চায়, যেটা দামাদামি করে ফিক্স করতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হলে যেতে হবে অবশ্যই আর্মি স্কটের সাহায্যে। সকাল 10টায় একটি আর্মি স্কট ছাড়ে খাগড়াছড়ি থেকে, আর দুপুর 2টায় আরেকটি আর্মি স্কট ছাড়ে। খাগড়াছড়ির বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে এই স্কটগুলো ছেড়ে যায়। আর্মি স্কট ছাড়া খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার কোনো সুযোগই নেই। সুতরাং আপনারা যদি ঢাকা থেকে কিংবা চিটাগং থেকে আসেন, তাহলে অবশ্যই বাস বুকিংটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে সকাল 7:30 থেকে 8টার মধ্যে খাগড়াছড়ি শাপলা চত্বরে আপনারা চলে আসেন। ওখান থেকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে বাগাইহাট আর্মি ক্যাম্পে আসতে। সুতরাং এই পুরো টাইমটা হিসেব করেই আপনাদের ট্যুর প্ল্যানটি করবেন। অনেকেরই প্রশ্ন হচ্ছে, বাগাইহাট আর্মি ক্যাম্পে ট্যুরিস্টদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় কিনা। উত্তর হচ্ছে না। আপনার বাগাইহাট আর্মি ক্যাম্পে কোনো ধরনের কোনো প্রসিডিউরই নেই, যেটা করার আপনার ড্রাইভারই করে দেবে। সাজেক ঘুরতে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রিসোর্ট বুকিং। রিসোর্ট বুকিং অবশ্যই আগেভাগে দিয়ে আসাটাই বেটার, বিকজ এখানে এসে অন দ্য স্পট অনেকেই বুকিং দিতে চান, যেটা অনেক সময় হ্যাসেলের কারণ হয় এবং অনেক সময়ই কাঙ্ক্ষিত রিসোর্টই বুকিং দেওয়া যায় না। বর্তমানে সাজেকের সবগুলো রিসোর্টেরই ফেসবুক পেজ আছে, আপনারা বিভিন্ন ফেসবুক পেজে খুঁজে ওদের বুকিং নাম্বারে ফোন দিয়ে বুকিংগুলো দিতে পারেন। বুকিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। প্রথমত, বুকিং দেওয়ার ক্ষেত্রে যেই রুমটি আপনি বুক দিচ্ছেন সেই রুমের ছবি অবশ্যই তুলে রাখবেন। বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, সেই অ্যাডভান্সের একটা পেমেন্ট রিসিপ্ট নিয়ে রাখবেন। আপনি যে অ্যাডভান্সটা করেছেন সেটার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে সবগুলো কনভারসেশন রেকর্ডেড রাখবেন। রিসোর্ট বুকিং দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মিজোরাম ভিউ রিসোর্টগুলো বুকিং দেওয়ার জন্য। মিজোরাম ভিউ রিসোর্টগুলো থেকেই ভারতের মিজোরামের বড় বড় পাহাড়গুলো দেখতে পাওয়া যায় এবং সকালবেলায় সানরাইজটা মিজোরাম ভিউ রিসোর্টগুলো থেকেই খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। প্রকারভেদে সাজেকের রিসোর্টগুলোর পার রুম পার নাইট খরচ 2 থেকে 10,000 টাকার মধ্যে হতে পারে। আপনারা অবশ্যই এগুলো ফেসবুক পেজে ডিটেলস দেখে বুকিংটা দিবেন। এবং এখানে এক রুমে 2 জনের বেশিও থাকা যায়, বাট সেক্ষেত্রে অনেক রিসোর্টই এক্সট্রা চার্জ করে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার রিসোর্টটি যাতে অবশ্যই সাজেক ভ্যালির মেইন সেন্টারে যাতে থাকে, সো দ্যাট আপনারা খুব সহজে বিভিন্ন রেস্টুরেন্টে অ্যাক্সেস করতে পারবেন। সাজেকে খাবার দাবারের ক্ষেত্রে এখন অনেকগুলো অপশন আছে। প্রচুর লোকাল রেস্টুরেন্ট পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই লোকাল খাবারগুলো ট্রাই করতে পারেন। তাছাড়াও হেলিপ্যাডের ঠিক সামনে বিকেল থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত স্ট্রিট ফুডের দোকানগুলো বসে, সেখান থেকে আপনারা প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। খাবারের দাম একটু এক্সপেন্সিভ, বাট পাহাড়ি এলাকা হিসেবে দামগুলো আমাদের কাছে ঠিকই মনে হয়েছে। সাজেকে আসলে সবাই কংলাক পাহাড়ে ঘুরতে যায়। খাগড়াছড়ি থেকে যে গাড়িটা নিয়ে আসবেন সেই গাড়িতে করে কংলাক পাহাড়ে ঘুরে আসতে পারেন। কংলাক পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বেশ কয়েকটি প্রেফারেবল টাইম আছে। আপনি যদি সানরাইজ দেখতে চান, তাহলে অবশ্যই আপনার ড্রাইভারকে আগের দিন বলে রাখবেন। সানরাইজ দেখতে গেলে খুব সুন্দর মেঘের ভিউ পাবেন কংলাক পাহাড়ের উপর থেকে। যদি সানসেট দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিকেলের মধ্যে চলে যাবেন এবং সানসেট দেখে আপনারা যে গাড়িটা নিয়ে খাগড়াছড়ি থেকে এসেছেন সেই গাড়িটাতেই ব্যাক করতে পারবেন। তাছাড়া আপনি যদি রাশ এড়িয়ে যেতে চান, ভিড়ভাড়টা এড়িয়ে যেতে চান, তাহলে সকাল 10টা থেকে দুপুর 2টা বা 3টার মধ্যে যে কোনো সময় গিয়ে ঘুরে আসতে পারেন। সাজেকের আরেকটি ঘোরার জায়গা হচ্ছে লুসাই গ্রাম। এখানে খুব সুন্দর করে আদিবাসী লুসাইদের একটি গ্রাম সাজানো আছে, যেখানে আপনারা লুসাই পোশাক পরে ছবি তুলতে পারবেন। লুসাই গ্রামের এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 30 টাকা করে, যেটার বিনিময়ে আপনারা 20 মিনিট স্টে করতে পারবেন। তাছাড়া লুসাই ড্রেস যদি ভাড়া করতে হয়, তাহলে পার ড্রেসের জন্য ভাড়া দিতে হবে 100 টাকা করে। এছাড়াও সাজেকে হ্যালিপ্যাড থেকে সানসেট এবং সাজেকের কেন্দ্রীয় মসজিদের এখান থেকেও খুব চমৎকার সানসেট দেখা যায়। সাজেক থেকে খাগড়াছড়ি ব্যাক করার স্কটও দিনে 2টা।
প্রথমটা হচ্ছে সকাল 10টায় এবং পরেরটা হচ্ছে দুপুর 2টায়। ফিরে আসার দিন সাজেক থেকে এক্সিট নেওয়ার সময় সাজেক উন্নয়ন ফি দিতে হয়, যেটা হচ্ছে পার পারসন 20 টাকা করে। আর আপনারা যে গাড়িটা নিয়ে যাবেন সেই গাড়ির জন্য একটা ফি দিতে হয়। সাজেকে আমরা টোটাল 2 রাত ছিলাম। সাজেক ভ্রমণের আমাদের সকল ডিটেইলড ভিডিও নিয়ে আমরা ডে বাই ডে ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড করব। এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আপনাদেরকে সাজেক ভ্রমণের বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে উৎসাহ জানাতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো যদি কোনো কোয়ারিজ থাকে সেটা জিজ্ঞেস করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন।